এই পবিত্র শবে বরাতের কত ফজিলত, কত গুরুত্ব, কি ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন সেটাই কিন্তু আপনাদের জানাবো। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাতের কত ফজিলত রয়েছে। তো চলুন আমরা শুরু করছি। শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত। হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। একাধিক সহিহ হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত। তাছাড়াও এ রাতের মহত্ব সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামদের নির্ভরযোগ্য বক্তব্য। সহিহ বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা এই রাত্রে সাকিনা নাজিল করেন, বরকত নাজিল করেন। অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, ক্ষমা করেন এই রাত্রে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, বাইহাকী শরীফের ভিতরে আসছে, সেটা দেখাচ্ছে। শবে বরাত উপলক্ষ করে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি 15 শাবান রোজা রাখেন। বিষয়টি শরীয়ত সম্মত কিনা জানার কৌতূহল রয়েছে। তো চলুন আমরা শুরু করছি। আইয়ামে বীজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে ৩টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখা সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি ওসিয়ত করেছেন। ১. প্রতি মাসে ৩ দিন রোজা রাখা। ২. ২ রাকাত সাজদের নামাজ পড়া। ৩. ঘুমের আগে বিতরের নামাজ পড়া। সেটার কথা কিন্তু বলা হচ্ছে। তো পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিব। যেহেতু এই রাতকে ভাগ্য রজনীর রাতেও কিন্তু বলা হয়ে থাকে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এই পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে কুরআন নাজিল শুরু হয়। আর নাজিল শেষ হয় হলো 27 রাত্রে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে। তো সেই দিকে লক্ষ্য করলে 15 শাবান তারিখে আইয়ামে বীজের একটি দিন হিসেবে রোজা রাখলে তা সুন্নত সম্মত হবে। তো আমরা কিন্তু নবী এবং সাহাবাদের থেকে এই পবিত্র শবে বরাতের কোনো রোজা রাখতে দেখি না। কিন্তু হ্যাঁ, মুজাদ্দিদগণ এমনকি ফকিহগণ তারা কিন্তু প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা কিন্তু রাখতেন। তো সেই দিকে লক্ষ্য করে আপনি যদি পবিত্র শাবান মাসে যদি রোজা রাখেন 14 তারিখ দিবাগত রাত্রে, তাহলে আল্লাহ তাআলা অনেক সওয়াব, অনেক নেকির কিন্তু ভাগীদার করবেন। তো আমরা রোজা রাখবো হলো প্রতি শাবান মাসে 14 তারিখে দিবা